ধীরে ধীরে আল্লাহর নবীকে ডাকতে শুরু করলেন। উঁচু গলায় ডাকে না, কারণ পিছন থেকে বিকট আওয়াজ দিয়ে যদি নবীকে ডাকা হয়, যদি বেয়াদবি হয়ে যায়, এটাই জাহান্নামের কারণ হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী বড় গলায় ডাক দেয় না, আল্লাহর নবীর কাছাকাছি গিয়া নবীজির সামনে দাঁড়াইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বেয়াদবি মাফ করবেন। এক এক করে 3 বার সালাম প্রদান করেছেন। আমি আব্দুল্লাহ সালামের জবাব দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সালাম যে আপনি যতবার দিলেন ততবার জবাব দিতে পারেন নাই, আপনি বোধহয় মনে কষ্ট পেয়েছেন। নবী গো, আমারে ক্ষমা করে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী এমন ভাবে যখন আল্লাহর নবীর কাছে ক্ষমা চাইলো, আল্লাহর নবী আবার ডাক দিয়া বলেন, রে আব্দুল্লাহ, তুমি আমার প্রথমবারের সালামও শুনলা, দ্বিতীয়বারের সালামও শুনলা, তৃতীয়বারের সালামও শুনলা, কিন্তু জবাব দিলা না। আরে আব্দুল্লাহ, কারণটা কি আমি নবী জানতে পারি কিনা? যেই মাত্রই কথা বলা হলো, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাড়ে ঝাড়ে টপ টপ করে চোখের পানিগুলো ছাড়তে শুরু করলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আরে আব্দুল্লাহ, আমি তোমাকে প্রশ্ন করলাম আর তুমি কান্না করতে শুরু করলা, কারণটা কি? যুবক ভাই, মুরব্বী বাবা, মনের কান লাগা কথাগুলো অনুধাবন করার চেষ্টা করুন। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথমবার সালাম দিলেন, আমি আব্দুল্লাহ প্রথমবারের সালাম সকানে শুনেছি। আরে আব্দুল্লাহ, তাহলে জবাব দাও না কেন? নবী গো, দ্বিতীয়বারের সালামও শুনেছি, তৃতীয়বারের সালামও শুনেছি। আরে আব্দুল্লাহ, তাহলে তুমি জবাব দিলা না, কারণটা কি? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা করুণ অবস্থার মধ্যে ছিলাম, যে অবস্থার মধ্য থেকে আপনি নবীর সালামের জবাব দিলে দরজা খুলতে হবে, আর দরজা খুলতে গেলে আমাদের ইজ্জত আবরুর হিফাজত হবে না। এই জন্য আমি সালামের জবাব দেই না, যেন দরজা না খোলা লাগে। কিন্তু আমি চিন্তা করে দেখেছি, রহমতে আলম নবী আমার বাড়ির দরজার সামনে আইসা আমি আব্দুল্লাহ আনসারীরে এক এক করে 3 বার সালাম দিয়েছি, আমি জবাব দেই না। এটাই যদি বাস্তব হয়ে থাকে, আর এই বেয়াদবির কারণে যদি আমার আল্লাহ রাগ আর গুসা নিয়ে থাকে, এটাই আমার জাহান্নামের কারণ হয়ে যাবে। এই জন্য নবী গো, আমি এখন দৌড়া করতে বের হয়েছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আব্দুল্লাহ, বলো কি সমস্যার কারণে তোমার এমনটা হয়েছে? হযরতে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বলেন না আপনি কিসের জন্য আমার বাড়ির সামনে এসেছিলেন? আব্দুল্লাহ আনসারীর প্রশ্নের জবাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে আব্দুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই ইসলাহি মজলিসে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এজন্য মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সে আয়াতে কারিমাকে সামনে নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত মাখলুকাত তৈরি করেছেন, তাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা দিয়েছেন মানব জাতিকে। মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভক্ত করেছেন। এর মধ্য থেকে এক ভাগের নাম হলো আস্তিক তথা ইমানদার মুত্তাকি, আরেক ভাগের নাম হলো নাস্তিক, যারা আল্লাহ আছে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলার অস্তিত্বের উপর বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। তৃতীয় নাম্বার এক শ্রেণী আছে যাদেরকে বলা হয় মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। চতুর্থ নাম্বার এক শ্রেণী আছে যাদেরকে বলা হয় কাফের, যারা আল্লাহ তাআলার সাথে
একেবারেই প্রকাশ্য শিরিক করে আল্লাহকে আল্লাহ বলে মানে না, 360 দেবদেবীকে খোদা বলে দাবি করে এবং মানে, তো তাদের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি এক জাতি, এক শ্রেণীর নাম হলো আস্তিক তথা ঈমানওয়ালা। যাদের অন্তরে ঈমান আছে, আল্লাহ তাআলা সেই ঈমানওয়ালাদের সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন ইত্তাকিল্লাহ, আমার ভয় অন্তরে লালন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, অতঃপর সৎ লোকদের সংস্রোত গ্রহণ করো, সৎ লোকদের ভালো লোকদের সাথে উঠা বসা করো। হলে হবে কি, তোমার দুনিয়ার জিন্দেগি দামি, পরকালের জিন্দেগি হয়ে যাবে মুক্তির। সুবহানাল্লাহ। সম্মানিত সুদী, তো সেই সুবাদে আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলতে হবে। আল্লাহ ওয়ালাদের সঙ্গে চললে হবে কি, আল্লাহ তাআলা আমাকে কেন দুনিয়াতে পাঠালেন তার মর্ম, তার মহত্ব আমাদের অতি অল্প সময়ে বুঝে আসবে। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এক নম্বর আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করো। অপর আয়াতে বলেন আনি'বুদুল্লাহ, আমি রবের গোলামি করো, আমি রবের দাসত্ব করো। আল্লাহ অপর এক আয়াতে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম, ও মানুষ তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে তৈরি করেছি। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে তৈরি করি নাই। অপর আয়াতে আল্লাহ বলেন ও মানুষ, আমি মানব জাতি এবং জিন জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য। মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, আল্লাহর গোলামি করলে লাভ হবে কি, দুনিয়ার জিন্দেগি দামি হয়ে যাবে, পরকালের জিন্দেগি মুক্তির হয়ে যাবে রে। যদি মুক্তির হয়ে যা, মহান মালিক বান্দা বান্দিকে হাতে ধরে ধরে জান্নাতের অধিবাসী বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার গোলামিতে মগ্ন থাকতাম, তাহলে আমাদের পক্ষে নামাজ ছাড়া সম্ভব ছিল না, ফরজ রোজা ত্যাগ করা সম্ভব ছিল না। আজকে যদি বলা হয় নামাজের দিকে আহ্বান করা হয়, আমরা নামাজ পড়তে ইচ্ছুক না, নামাজের প্রতি গুরুত্ব নাই। কিয়ামতের ময়দানে যখন দাঁড় করানো হবে, আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ, হাসরে মাহশারে যেদিন তোমাকে দাঁড় করানো হবে, সেই দিন তোমার কাছ থেকে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দা তোমার কাছ থেকে লক্ষ কোটি কোটি টাকার সম্পদের হিসাব আগে নেওয়া হবে না। আরে বান্দা, সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের মাঠে যেদিন দাঁড় করানো হবে, সর্বপ্রথম বলা হবে বান্দা বলো তুমি তোমার নামাজ সম্পর্কে, নামাজের কি পরিমাণ যত্ন নিয়েছিলা, নামাজের কি পরিমাণ গুরুত্ব ইতমিনান দিয়েছিলা। রে বান্দা, নামাজ সম্পর্কে কি পরিমাণ গাফিল উদাসীন ছিলা। বান্দা রে, আজকের এই হাসরের মাঠের মধ্যে নামাজের হিসাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে চুল পরিমাণ সামনে যাইতে দেওয়া হবে না। যেদিন থেকে সাহাবায়ে কেরাম শুনলেন এই হাদিস, আল্লাহর নবী বলেছেন হাসর
হাসরের মাঠের মধ্যে সর্বপ্রথম বান্দার আমল নামার মধ্য থেকে নামাজের হিসাবগুলো কড়াই গন্ডা নেওয়া হবে। ওই দিন থেকে নবীর ধনাঢ্য সাহাবীরা যেমন নামাজ ধরেছে, হত দরিদ্র গরিব গুড়াবা সাহাবারাও নামাজ ছাড়ে নাই। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর নবীর জলিলুল কদর এক সাহাবী, যার নাম ছিলেন হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এতটাই গরিব ছিলেন, স্বামী স্ত্রী দুইজনে মিলে একটা কাপড়ের টুকরা দিয়া জীবন যাপন করতেন। আল্লাহু আকবার। একটা কাপড়ের টুকরা দিয়া জীবন যাপন করতেন, এত হত দরিদ্র ছিলেন। যেদিন শুনলেন আল্লাহর নবী বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, যেই দিন নবীজি নামাজের গুরুত্ব সম্পর্কে, নামাজের তাহকিক সম্পর্কে বর্ণনা করেছেন, সেদিন থেকে এই যে হত দরিদ্র সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একটা টুকরা ব্যতীত কোনো পোশাক নাই, কাপড় নাই, তিনিও কোনোদিন নামাজ ছাড়তেন না। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন জামাতের সবার শেষে মসজিদে ঢুকে আবার সবার আগে সালাম ফিরায় সাথে সাথে বের হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, মসজিদের নববীর শেষ অংশে তোমরা কি নিয়ে কানাপোষা করতেছো? সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী নাম তার আব্দুল্লাহ আনসারী, ওই সাহাবী প্রতিদিন নামাজের সবার শেষ দিয়া মসজিদে নববীতে ঢুকে এবং সালাম ফিরানোর সাথে সাথে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহাত পাঠ করি। কিন্তু আপনার সে সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী কোনোদিন তাসবিহাত পাঠ করে নাই, সালাম ফিরানোর সাথে সাথে বাড়িতে চলে যান। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, না না, তোমরা আব্দুল্লাহ সম্পর্কে সমালোচনা করতে পারো না। মুমিনরা কখনো অপর ভাইয়ের অগোচরে সমালোচনা করতে পারে না, তার বিরুদ্ধে মিথ্যা তহমত দিতে পারে না। চলো আবু বকর, উসমান, আলী, আমরা হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ি পর্যন্ত চলে যাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ি পর্যন্ত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়া যখন সামনে সালাম দেয়, আরে আব্দুল্লাহ, ভিতর থেকে সালামের জবাব দে, ভিতর থেকে কোনো সালামের জবাব আসে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের কোনো জবাব আসে না। তৃতীয়বার সালাম দিলেন, কোনো জবাব আসে না। চতুর্থবার আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, আব্দুল্লাহ বোধহয় গড়ে নাই, আসো আমরা চলে যাই, অন্য এক সময় আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, কথা বলবো। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা আল্লাহর নবীর সঙ্গে এসেছিলেন, নবীজির সঙ্গে তারা চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর পিছন থেকে হযরতে আব্দুল্লাহ আনসারী ছোট্ট বাচ্চাদের মতো মিষ্টি মিষ্টি মধু মাখা কণ্ঠে ধীরে ধীরে আল্লাহর নবীকে ডাকতে শুরু করলেন। উঁচু গলায় ডাকে না, কারণ পিছন থেকে বিকট আওয়াজ দিয়া যদি নবীকে ডাকা হয়, যদি বেয়াদবি হয়ে যায়, এটাই জাহান্নামের কারণ হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী বড় গলায় ডাক দেয় না, আল্লাহর নবীর কাছাকাছি গিয়া নবীজির সামনে দাঁড়াইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বেয়াদবি মাফ করবেন। এক এক করে তিনবার সালাম প্রদান করেছেন। আমি আব্দুল্লাহ সালামের জবাব দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সালাম যে আপনি যতবার দিলেন ততবার জবাব দিতে পারেন নাই, আপনি বোধহয় মনে কষ্ট পেয়েছেন। নবী গো, আমারে ক্ষমা করে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী এমন ভাবে যখন আল্লাহর নবীর কাছে ক্ষমা চাইলো, আল্লাহর নবী আবার ডাক দিয়া বলেন, রে আব্দুল্লাহ, তুমি আমার প্রথমবারের সালামও শুনলা, দ্বিতীয়বারের সালামও শুনলা, তৃতীয়বারের সালামও শুনলা, কিন্তু জবাব দিলা না। রে আব্দুল্লাহ, কারণটা কি আমি নবী জানতে পারি কিনা? যেই মাত্রই কথা বলা হলো, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঝাড়ে ঝাড়ে টপ টপ করে চোখের পানিগুলো ছাড়তে শুরু করলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আরে আব্দুল্লাহ, আমি তোমাকে প্রশ্ন করলাম আর তুমি কান্না করতে শুরু করলা, কারণটা কি? যুবক ভাই, মুরব্বী বাবা, মনের কান লাগা কথাগুলো অনুধাবন করার চেষ্টা করুন। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথমবার সালাম দিলেন, আমি আব্দুল্লাহ প্রথমবারের সালাম সকালে শুনেছি। আরে আব্দুল্লাহ, তাহলে জবাব দাও না কেন? নবী গো, দ্বিতীয়বারের সালামও শুনেছি, তৃতীয়বারের সালামও শুনেছি। আরে আব্দুল্লাহ, তাহলে তুমি জবাব দিলা না, কারণটা কি? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা করুণ অবস্থার মধ্যে ছিলাম, যে অবস্থার মধ্য থেকে আপনি নবীর সালামের জবাব দিলে দরজা খুলতে হবে, আর দরজা খুলতে গেলে আমাদের ইজ্জত আবরুর হিফাজত হবে না। এই জন্য আমি সালামের জবাব দেই না, যেন দরজা না খোলা লাগে। কিন্তু আমি চিন্তা করে দেখেছি, রহমতে আলম নবী আমার বাড়ির দরজার সামনে আইসা আমি আব্দুল্লাহ আনসারীরে এক এক করে 3 বার সালাম দিয়েছি, আমি জবাব দেই না। এটাই যদি বাস্তব হয়ে থাকে, আর এই বেয়াদবির কারণে যদি আমার আল্লাহ রাগ আর গুচ্ছা নিয়ে থাকে, এটাই আমার জাহান্নামের কারণ হয়ে যাবে। এই জন্য নবী গো, আমি এখন দৌড়া করতে বের হয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আব্দুল্লাহ, বলো কি সমস্যার কারণে তোমার এমনটা হয়েছে? হযরতে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বলেন না আপনি কিসের জন্য আমার বাড়ির সামনে এসেছিলেন? আব্দুল্লাহ আনসারীর প্রশ্নের জবাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে আব্দুল্লাহ, শুনেছি তুমি নাকি প্রত্যেকদিন মসজিদের নববীর মধ্যে নামাজ পড়তে সবার শেষে যাও, আবার সবার আগ থেকে চলে আসো। আরে আব্দুল্লাহ, বলো না কথাটা কি সত্য কিনা? তুমি যে সবার শেষে মসজিদে ঢুকো, আবার সবার আগে বের হয়ে যাও, সাহাবারা এই কথাটা নিয়ে কানাঘুষা করতেছে, বলো কারণটা কি? যদি সত্য হয়ে থাকে, কি কারণে তুমি এমনটা করো? দুনিয়ার কাজ কি তোমার কাছে এতটাই প্রাধান্য বেশি? হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া কান্দেন, আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, অন্যান্য সাহাবীদের মতো আমারও মনে চাই আপনার নবীর পিছনে জামাতে নামাজ আদায় করতে। নবী গো, জামাত আদায় করতে পারি, কিন্তু জামাত আদায়ের পরে আমারও তো মনে চাই সাহাবাদের মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পাঠ করতে। তাহলে তুমি না পড়ে কেন চলে আসো? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন না, আমার পরনের মধ্যে কাপড়ের একটা টুকরা, একটা অংশ রয়েছে, যেটা দিয়া পা ডাকলেন নাভি বের হয়ে যা, হাঁটু ডাকলেন নাভি বের হয়ে যা, নাভি ডাকলে হাঁটু বের হয়ে যা। এমন একটা কাপড় ব্যতীত আমি আব্দুল্লাহর ঘরে দ্বিতীয় কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য আমি এই একটা পোশাক দিয়া আমি যখন মসজিদে নববীর ভিতর নামাজ পড়তে আসি, আমি আমার বিবিটাকে ঘরের ভিতরে এমন একটা গর্ত খনন করেছি, যে গর্তের ভিতর রেখে আমি আমার বিবিকে ঘরের বাহির থেকে দরজা আটকে নামাজে চলে আসি। আমি যখন নামাজের সালাম শেষ হয়, আমি লজ্জায় বিবুড় হয়ে আমার এই বিবস্ত্র অবস্থায় দৌড়ে আমি বাড়ি চলে যাই। আমি আমার পোশাকটা খুইলা আমার বিবিকে দিলে, আমি গর্তের ভিতরে প্রবেশ করলে আমার বিবি ওই গর্তের ভিতর থেকে বের হয়ে আমাকে গর্তে ঢুকতে দেয়। আমি আব্দুল্লাহ গর্তের ভিতরে ঢুকি, আর আমার বিবি সে পোশাক পরিহিত অবস্থায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে শুনেছি হাসরের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা হবে, নবী গো, ওই দিন থেকে নামাজ ছাড়ি না, জামাত ছাড়ি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আব্দুল্লাহ আনসারী এক কাপড় দিয়ে নামাজ পড়তে গিয়া তাসবিহ পড়ার সুযোগ পাই নাই, তাই তাড়াতাড়ি বাড়ি পর্যন্ত চলে আসতে হয়। আল্লাহর নবী চোখের পানি ফেলায়া কান্না করে আর ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ,
মানুষ, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আল্লাহর ভয় করনেওয়ালা ব্যক্তি দেখতে চাও, পাক্কা ঈমানওয়ালা মুত্তাকি দেখতে চাও, আমার আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও। একটা কাপড় দিয়া জীবন যাপন করে নামাজ ছাড়ে নাই। আব্দুল্লাহ আনসারীর মতো আজকে আপনার আমার অবস্থা যদি হইতো, আপনাকে আমাকে খুঁজে পাওয়া যাইতো না। আলমিরা ভর্তি কাপড়, সুইকেস ভর্তি কাপড়, কাপড়ের অভাব নাই, কিন্তু নামাজ পড়নেওয়ালা ব্যক্তির বড় অভাব, ঠিক কিনা? হাসরে মাহশারে যেদিন দাঁড় করানো হবে, আল্লাহ তাআলা দাঁড় করায় বলবেন, এরে বান্দা বলো তুমি যে অবস্থায় দাঁড়াইছো, এই অবস্থার মধ্যে তুমি কেন নামাজ পড়লা না? ওই দিন যদি বলেন, আল্লাহ দুনিয়াতে এতটুকুন পরিমাণ সামর্থ্যবান ছিলাম না, যতটুকুন সামর্থ্যবান হইলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারতাম, তখন আল্লাহ তাআলা আব্দুল্লাহ আনসারীকে দাঁড় করাবে। আরে আব্দুল্লাহ আনসারী বলো তুমি কয়টা কাপড় দিয়ে নামাজ পড়ছো? আব্দুল্লাহ আনসারী বলবেন, আল্লাহ একটা কাপড় ব্যতীত দ্বিতীয় কোনো কাপড় ছিল না। দুনিয়ার অভিযোগকারী বান্দা ওই দিন আল্লাহর আদালতে আর অভিযোগ করতে পারবে না। আব্দুল্লাহ আনসারীর কথা শোনার পর উঁচু মাথাটা নিচু হয়ে যাবে। দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার কাপড়হীন অবস্থা বোঝানো যাবে না। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আল্লাহর হুকুম হলো যখনই আজান হয়েছে, আকিমুস সালাত, নামাজ কায়েমের জন্য লেগে যাওয়া। নামাজ কায়েম মানে হলো নিজে যথারীতি নামাজ আদায় করা, পরিবার পরিজনদেরকে নামাজের আহ্বান করা। আজকে যুবক ভাই মুরব্বী বাবা, দুঃখজনক হলেও কথা সত্য, বাবাও নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না, অথচ হাসরের মাঠ যেদিন কায়েম করা হবে, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, হাসরের মাঠ যেদিন কায়েম করা হবে, ওই দিন প্রতিটা অভিভাবককে দাঁড় করানো হবে, আর জিজ্ঞাসা হবে, এরে বাবা বলো না তুমি কতদিন নামাজ পড়লা, সন্তানদেরকে কি পরিমাণ নামাজের কথা বললা? হাসরের মাঠে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনার উপযুক্ত ছেলেটাকে নামাজের কথা বলছেন কিনা, পর্দার কথা বলছেন কিনা, ওই দিন যদি বলেন বলতে মনে নাই, ওই দিন ছাড় পাওয়া যাবে। নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। হাসরের মাঠে তার দায়িত্ব সম্পর্কে যখন তাকে দাঁড় করানো হবে, মানুষটা নিজ নিজ দায়িত্বের ব্যাপারে, জিম্মাদারির ব্যাপারে আল্লাহর আদালতে কড়াই গন্ডা হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? বাঁচার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। ও মানুষ, তোমরা দুনিয়াতে যতদিন বাঁচবা, আমি রবের গোলামি করবা, আমি রবের দাসত্ব করবা। কথা কোন? গোলামি করলে কার করতে হবে? দুনিয়ার কারো দাসত্ব করা যাবে না, দুনিয়ার কারো গোলামি করা যাবে না। গোলামি যদি করতে হয়